বন্ধুরা আমরা দেখতে পাই একটা জায়গায় একটি গাছ রয়েছে, যার ভিতরে ছোট একটি জীবন্ত গাছ তার ফ্যামিলির সঙ্গে থাকে। তার সাথে তার স্ত্রী এবং তার 3টি বাচ্চা ছিল। তারা রাতের বেলায় ঘুমিয়েছিল এবং পরের দিন ভেরি ক্রিসমাস ছিল, কারণ পরের দিন সকালে তাদের বাচ্চাকে সান্টা ক্লজ উপহার দিয়ে যাবে। তো তাদের বাচ্চাকে সে নিজেই খেলনা উপহার দেয়। পর দেখা যায় সেই জীবন্ত গাছ তাদের ফ্যামিলির সঙ্গে বরফের উপরে খেলা করছিল এবং ওই সময় এখানে একটা মানুষ চলে আসে, যাকে দেখে সবাই অজ্ঞান হয়ে যায় এবং তারা স্বাভাবিক গাছের মতো ওখানে পড়ে থাকে। এবং সেই লোকটি ওখান থেকে যাওয়ার পরে তারা আবার খেলাধুলা করতে শুরু করে দেয়। সেই জীবন্ত গাছটি তার 3টি বাচ্চাকে অনেক ভালোবাসতো। পরের দিন সকালে সেই জীবন্ত গাছটি একটি ফুলের বাগানে ঘুরতে যায়। এখানে দেখে একটি শামুক যে খুব ক্ষুধার্ত ছিল এবং সেই জীবন্ত গাছটি তাকে দেখে মায়া হয় এবং সে একটি গাছের পাতা থেকে পাতা ছিঁড়ে সেই শামুকটিকে খেতে দেয়। শামুকটিকে খাবার দেওয়ার পরে সে সেই বাগানটি ঘুরে ঘুরে দেখছিল, তখন তাকে একটি কুকুর দেখতে পায়। কিন্তু সেই জীবন্ত গাছটি খেয়াল করে না যে তার পিছু একটা কুকুর ধা করেছে। তারপরে কুকুরটি তার সামনে এসে দাঁড়িয়ে যায়। সেই জীবন্ত গাছটি কুকুরটিকে বোঝায়, আমারও জীবন আছে, আমি তোমার মতো চলাফেরা করতে পারি। কিন্তু কুকুরটি সেই গাছটিকে পিছন থেকে একটি হাড্ডির টুকরা মনে করে তার মালিকের কাছে নিয়ে যায়। তার মালিক সেই গাছের টুকরাটি দিয়ে কুকুরটির সঙ্গে খেলা করতে লাগে। পরবর্তী সেই গাছটি কুকুরটিকে আবারও বলে, দেখো তোমার মতো আমারও জীবন আছে, তুমি আমাকে এভাবে কামড়ে ধরে নিয়ে যেও না। তো কুকুরটি এর কথা কিছুই বুঝতে পারে না, সে তার মালিকের কাছে আবারও নিয়ে যায়। এভাবে করে তারা সেই গাছটির সঙ্গে অনেকক্ষণ খেলা করতে লাগে। কিন্তু তারা যে পার্কে খেলাধুলা করছিল সেই পার্কের সিকিউরিটি গার্ড তখন ওখানে এসে বলে, দেখো এখানে কুকুর নিয়ে খেলার সময় না, এখন তুমি বাসায় চলে যাও। ছেলেটি বাসায় চলে যায় এবং সিকিউরিটি গার্ড সেই গাছটিকে ফেলে দেয়। তখন ওখানে একটি মেয়ে এসে মেয়েটি সেই গাছটিকে খুঁজে পায় এবং গাছটিকে নিয়ে সে একটি নদীর পাড়ে সেই গাছটির সঙ্গে খেলতে যায়। আসলে জীবন্ত গাছটি মানুষদের দেখলে এমন আচরণ করতো যাদের দেখে মানুষ বুঝতে এটা একটা সাধারণ গাছের টুকরা। এরপরে দেখা যায় জীবন্ত গাছটি স্ত্রী তার জন্য বাসায় অপেক্ষা করছে, কিন্তু জীবন্ত গাছের কোনো খবর নেই। তারপরে সেই মেয়েটি সেই গাছের টুকরাটিকে নিয়ে নদীর পানিতে ফেলে দেয়। আসলে সে তার বন্ধুদের সঙ্গে লাঠি ছোড়াছুড়ি খেলছিল। তারপর সেই জীবন্ত গাছের টুকরাটি ওখান থেকে মুক্তি পেয়ে নদীর কিনারে গিয়ে ওঠে। উঠতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখন তাকে একটি ব্যাঙ সাহায্য করে। পর সে ব্যাঙটিকে ধন্যবাদ জানিয়ে একটি ঝোপের মধ্যে চলে যায়। পর সেই জীবন্ত গাছটি হাঁটতে হাঁটতে ঝোপের ভিতরে গিয়ে ঢুকে পড়ে। এরপর একটি হাঁস তাকে কামড়ে ধরে নিয়ে তাদের বাসায় গিয়ে রেখে দেয়। আসলে হাঁসেরা ভেবেছিল এটা একটি সাধারণ কাঠের টুকরা, যেটা দিয়ে ওরা একটি বাসা তৈরি করবে এবং বাসা তৈরি করে তারা ওখানে ডিম পাড়বে। পরবর্তীতে দেখা যায় সেই জীবন্ত গাছের স্ত্রী এবং তার বাচ্চা তাকে খুঁজতে লাগে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তারপর সেই জীবন্ত গাছের টুকরা যেটা দিয়ে বাসা তৈরি করেছিল হাঁসেরা, সেখানে হাঁসেরা ডিম পাড়ে। দেখা যায় সেই ডিম থেকে কয়েকদিন পরে হাঁসের বাচ্চা বের হয়, কিন্তু সেই জীবন্ত গাছের টুকরা ওখান থেকে কোনোভাবে বেরোতে পারছিল না। তারপর একটু একটু করে হাঁসের বাচ্চাগুলো যখন বড় হয়ে গেছিল, জীবন্ত গাছের টুকরা ওখান থেকে তখন মুক্তি পায়। সেই হাঁস এবং হাঁসের বাচ্চাগুলো বাসা ছেড়ে যখন চলে যায়, সেই জীবন্ত গাছের টুকরা ওখান থেকে মুক্তি পেয়ে সে আর এক জায়গায় চলে যায়। পর সেই জীবন্ত গাছের স্ত্রী খুঁজতে খুঁজতে সেই বাসায় গিয়ে দেখে তার একটি পাতা পড়ে আছে। পাতাটি দেখে তার অনেক খারাপ লাগে। সে ভেবেছিল সে হয়তো মারা গেছে, তাকে আর আমরা জীবনে খুঁজে পাবো না। তখন সেই জীবন্ত গাছকে যে ব্যাঙটি বাঁচিয়েছিল, তখন সেই ব্যাঙটি ওখানে আসে এবং সে তার স্ত্রীকে সবকিছু খুলে বলে জীবন্ত গাছটি কিভাবে পানির মধ্যে ভেসে ভেসে এখানে এসেছিল। এবং সেই ব্যাঙটি এবং সেই জীবন্ত গাছটির স্ত্রী বুঝতে পারে সে আসলে হয়তো মারা গিয়েছে। পরে আমরা দেখতে পাই সেই জীবন্ত গাছটি একটা সমুদ্রের পাড়ে গিয়ে ওঠে। তাই ছিল অনেকগুলো পাতা। বা জীবন্ত গাছটি অনেক দূরে একটি টাওয়ার দেখতে পায়। এরপর সে ওখানে থাকা মানুষদের হাত থেকে বাঁচার জন্য একটি বালুর চূড়ার পিছনে গিয়ে পলায়। এবং যে বাচ্চাটি ওই বালির চূড়াটি বানিয়েছে, সে তখন ওখানে জীবন্ত গাছের টুকরাকে পড়ে দেখতে লাগে। তারপরে সে সেই গাছের টুকরাটি নিয়ে সে বালির চূড়ার উপরে গিরে দেয়। জীবন্ত গাছ ভাবতে লাগে যে মানুষেরা আমার সঙ্গে কি কি করছে। মানুষেরা যখন ওখান থেকে চলে যায়, সে যখন ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরও আরেকটি মেয়ে তাকে নিয়ে কুকুরের সঙ্গে খেলা করতে লাগে। মেয়েটি যখন ওটাকে ফেলে দিয়ে চলে যাচ্ছিল, আরেকজন মেয়ে তাকে নিয়ে একটি ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটছিল। পরে মেয়েটি ফেলে দেয় এবং একটি ছেলে ওটাকে উঠিয়ে নিয়ে সে ব্যাট বানিয়ে খেলতে লাগে। এবং সেই জীবন্ত গাছটি যখন বাঁকা হয়ে যায় এবং তাকে ছুটে ফেলে দেয়, এই জীবন্ত গাছটি মনে মনে অনেক কষ্ট পায় যে মানুষেরা তার সঙ্গে সব কি করছে। আর জীবন্ত গাছটি সবসময় সে তার ফ্যামিলির কথা চিন্তা করে, কখন তার ফ্যামিলির সামনে গিয়ে দাঁড়াবে এবং কবে সে তার বাসায় ফিরে যাবে, তার ছেলে মেয়েদের দেখতে পাবে। এগুলো সে যখন ভাবছিল, তখন একটি ছেলে তাকে উঠিয়ে নিয়ে একটি মূর্তির ভিতরে ঢুকিয়ে দেয় এবং ছেলেটি ওখান থেকে চলে যাওয়ার পর সেই জীবন্ত গাছটি ওখান থেকে বেরিয়ে যায়। বেরোনোর পরে দেখতে পারে তার বাসার মধ্যে একটা গাছ। তখন ওই গাছটি দেখে অনেক খুশি হয়। তারপরে সেই জীবন্ত গাছটি তার বাসা ভেবে অনেক জোরে দৌড়াতে লাগে এবং সে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখে তার বাসা না, এটা আসলে একটি সাধারণ গাছ। তারপরে সে অনেক ভেঙে পড়ে এবং অনেক কষ্ট পায়। ভেঙে পড়ে সে পুরোপুরি ভাবে আশা ছেড়ে দেয় তার ফ্যামিলির কাছে ফিরে যাওয়ার। এবং সে বরফে জমে গিয়েছে। বরফে জমে গিয়ে সে একটি সান্টা ক্লজের বাসার সামনে গিয়ে পড়ে। আর অপরদিকে জীবন্ত গাছটির স্ত্রী তাকে নিয়ে অনেক ভাবতে লাগে। স্ত্রী ভাবতে লাগে জীবন আর কখনো তাকে দেখতে পাবে না। পরে দেখা যায় সেখানে একটি মেয়ে, সেই মেয়েটি জীবন্ত গাছটিকে খুঁজে পায়। পর সেই জীবন্ত গাছের টুকরাটি নিয়ে তারা একটি ফায়ার বক্সের মধ্যে রেখে দেয়। কিন্তু তখন সেই জীবন্ত গাছটি কোনো জ্ঞান ছিল না। সে জ্ঞান হারিয়ে ভাবতে লাগে সে এখনো তার পরিবারের সঙ্গে আছে, সে তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ করে তার ঘুম ভাঙায় দেখে সে একটি ফায়ার বক্সের মধ্যে আছে। তারপর সে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে আসতে চায়, কিন্তু সে পালিয়ে আসার সময় ফায়ার বক্সের মধ্যে একটা আওয়াজ শুনতে পায়। তারপর সে সাহস করে সেই ফায়ার বক্সের মধ্যে
এগিয়ে যায়। বক্সের মধ্যে এগিয়ে গিয়ে সে বুঝতে পারে এর মধ্যে একজন মানুষ আটকে আছে, কিন্তু সে এগিয়ে গিয়ে দেখে মানুষটিকে দেখা যাচ্ছে না। কিন্তু তারপরে সে অনেক ভয় পেয়ে যায়। পরবর্তীতে ভয় পেয়ে এগিয়ে গিয়ে সে মানুষটিকে খুঁজে পেয়ে বেরিয়ে আনে। বেরিয়ে আসার পরে দেখে একটি সান্টা ক্লজ। তারপর সান্টা ক্লজ বেরিয়ে কাউকে দেখতে পায় না। পরে দেখে মাটিতে একটি জীবন্ত গাছের টুকরা পড়ে আছে। সান্টা ক্লজ বলে, আমি তোমাকে চিনি, তোমাকে অনেক ধন্যবাদ। সান্টা ক্লজ এই ঘরের ভিতরে একটি উপহার দেওয়ার জন্য এসেছিল, কিন্তু এসে সে আটকে গিয়েছিল। সান্টা ক্লজ গিফট দিয়ে চলে যাওয়ার সময় পিছন থেকে সেই জীবন্ত গাছের টুকরাকে দেখতে পায়, যার মনে ছিল অনেক কষ্ট এবং বেদনা। পরবর্তী সান্টা ক্লজ ভাবতে লাগে এগিয়ে কি করা যায়। পরবর্তী সান্টা ক্লজ তাকে নিয়ে তার গাড়িতে করে চলে যায়। সান্টা ক্লজ সেই জীবন্ত গাছের টুকরাকে তার গাড়িতে করে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বাচ্চাদের উপহার দিতে লাগে। জীবন্ত গাছের টুকরা এই কাজগুলো করে অনেক আনন্দ হয়। আসলে জীবন্ত গাছেরও 3টা বাচ্চা ছিল, সেই জন্য সে বাচ্চাদের অনেক ভালোবাসতো। তো করে তারা দুজন সারা রাত মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার দিতে লাগে। তারা একজনের বাসায় গিয়ে গিয়ে তাদের পছন্দ মতো গিফট দিয়ে দিয়ে আসছিল। আসলে সান্টা ক্লজ জানতো কোন বাচ্চার কোন খেলনা বেশি পছন্দ, সেই জন্য সে আগে থেকে সেই বাচ্চার রুমে সেইগুলো নিয়ে যেত। পরে সেই জীবন্ত গাছের টুকরা তার ব্যাগের মধ্যে অনেক সুন্দর 3টা গিফট উপহার দেখতে পায়। তারপর সান্টা ক্লজ তাকে বলে, আমরা এই গিফট গুলো নিয়ে একটি গাছের ভিতরে যাব। এবং সে জীবন্ত গাছের টুকরা দূর থেকে দেখতে পায় তার বাসার মধ্যে একটা গাছ। মনে মনে এটা দেখে অনেক খুশি হয়, কিন্তু সান্টা ক্লজকে কিছুই বলে না। এবং সে জীবন্ত গাছের টুকরা কাছে এসে বুঝতে পারে এটা আসলে তার বাসা। কিন্তু সান্টা ক্লজ তাকে আগে থেকে কিছু বলতে চেয়েছিল না, তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই জীবন্ত গাছের টুকরা স্ত্রী অনেক টেনশনে ভুগছিল, কারণ পরের দিন ভেরি ক্রিসমাস ছিল। সে তার বাচ্চাদের কিভাবে উপহার দিবে সেইগুলোই ভাবছিল। এতগুলো দুঃখ নিয়ে সে দরজা দ্বারায় ভাবছিল, কিন্তু হঠাৎ করে তাদের বাসা কেঁপে ওঠে। সে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবছিল বড় কোনো প্রজাতির পাখি তাদের বাসার উপরে বসেছে। পরবর্তীতে সে তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাইরে দেখতে যায় আসলে বিষয়টা কি হয়েছে। বাইরে গিয়ে সে দেখে তার স্বামী আবারও তাদের মাঝে ফিরে এসেছে, আর বাচ্চাদের জন্য বড় বড় 3টা উপহার নিয়ে। এই বড় বড় 3টা উপহার সান্টা ক্লজ সেই জীবন্ত গাছের বাচ্চাদের জন্য রেখেছিল। সান্টা ক্লজ এভাবে সবাইকে উপহার দিয়ে চমকে দিত। পরবর্তীতে সেই জীবন্ত গাছের টুকরো একে অপরের সঙ্গে সবসময় লেগে থেকে এভাবে করে তারা সারা জীবন অনেক সুখে শান্তিতে পার করে দেয়। বন্ধুরা, প্রতিনিয়ত এমন সব মজার মজার ভিডিও পেতে আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও।